الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تبارك وتعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال عليه الصلاة والسلام وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون وقال عليه الصلاة والسلام أنا أفضل الأنبياء وأمتي أفضل الأمم أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই মোবারক দিনী জলসার সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাই নখল, আজিজ তালাবা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বই নখল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহরবানি এই দুর্দিনীর জামানাত দিনী এক জলসার আয়োজন করা, এরপরে এরকম জলসার মধ্যে শিরকত করা বিলকুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া ছাড়া অসম্ভব। আল্লাহ রব্বুল আলামিনে এই উম্মতরে বড় মহব্বত করেন, এই উম্মতরে আল্লাহ রব্বুল আলামিনে বড় ভালোবাসেন, যেহেতু এই উম্মত তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। এই উম্মতর মুকম্মল জিন্দগি গুনাহ আর মৌতর সময় তৌবা আল্লাহ রব্বুল আলামিনে সির্ফ এক মর্তবা আয় আল্লাহ আমার তৌবা কর লগে লগে আর আল্লাহর কাছে এই খোয়াইকান যদি গ্রহণযোগ্য হয়, আল্লাহ সারা গুনারে পুরা জিন্দগির গুনারে মাফ করে দেন। যত দুর্দিনী হোক, আজ থেকে 1450 বৎসর আগে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার থেকে রহলত ফরমাইছেন। নবীজি দুনিয়ায় ছাড়িয়া গেছেন। 1450 বৎসর ফরর উম্মতি হাজারো হাজার মিল দূরই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, রওজায়ে আতহার আর এর বাদে আসামর এক কুনাত নিয়ামতপুর অস্থায়ী মসজিদ বইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুহাব্বত দিলের মধ্যে লইয়া কিছু সময় দেওয়া দেখান বিলকুল আল্লাহর ইহসান। আর এই সময় দেনেওয়ালা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই জামানাত বড় খুশনসিব। কারণ যদিও এই উম্মত আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় মায়ার মুহাব্বতর দালাইল দ্বারা বুঝাদার, যেটা হাদিস সকলের মধ্যে কুজাইলে ফাবাদায়, এই আল্লাহ যদিও এই উম্মতের বড় বালা ফাইন, কিন্তু এই উম্মতের উপরে আল্লাহ রব্বুল আলামিন নারাজ, আল্লাহ রাজি না, আল্লাহ নারাজ। তার লক্ষণ কিতা আর হাদিসে আল্লাহ রব্বুল আলামিন যখন নারাজ হইন তখন এই দুনিয়ার মধ্যে কিতা জিনিস হয়, কিতা হালত হয়, কিতা অবস্থা হয় এই দুনিয়ার, যেটা হাদিসে বয়ান করছে, এইটারে যদি ফিট করা হয় তাহলে দেখা যায় এই উম্মতের উপরে আল্লাহ রব্বুল আলামিন বর্তমান অবস্থা আল্লাহ নারাজ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে মুসারে আল্লাহ রব্বুল আলামিনে কলিমুল্লাহ হইছেন বা মুসারে কলিমুল্লাহ হওয়া হয়, তাই ডাইরেক্ট আল্লাহর লগে কথাবার্তা করতা। আজকের জমানাত মানুষের লগে কথা হর আপরখে মানুষ 1 কিলোমিটার 2 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে পড়ছে, কথা কইবার লাগি মোবাইল ফোন ইস্তেমাল করে। আল্লাহ রব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে কথা কইতা, কোনো মোবাইলের দরকার পড়তো না।
মুনাসিব জাগাত মুনাসিব সময় আল্লাহর লগে হাম কালামি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছে। তো মূসা কালিমুল্লাহ হাদিস শরীফের মধ্যে হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কইলা হে আল্লাহ বিলকুল তুমি তোমার বান্দা হলোর উপরে এক সময় রাজি থাকবা, যখন বান্দায় নেক আমল করব বালা কাম করব, আয় আল্লাহ আপনার হুকুম মোতাবিক যখন জিন্দগিরে খাটাইব, আপনার ইতাআত আর ফরমাবরদারির মধ্যে তার জিন্দগিরে অতিবাহিত করব, তখন আল্লাহ আপনি তো আপনার বান্দার উপরে নারাজ হইবা। আর বিলকুল আল্লাহ রব্বুল আলামিন নারাজ হইবা যখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের উল্টা এক মানুষ তার জিন্দগিরে অতিবাহিত করবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ যখন আপনি আপনার বান্দাগুলোর উপরে রাজি থাকেন তখন তার লক্ষণ এবং আলামতটা কিতা? আর হে আল্লাহ মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, হে আল্লাহ যখন আপনি আপনার বান্দাগুলোর উপরে নারাজ হন তখন তার লক্ষণটা কিতা? হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিনে হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, মূসা যখন আমি আমার বান্দাগুলোর উপরে রাজি থাকি, আমি যখন আমি আমার বান্দাগুলোর উপরে সন্তুষ্ট থাকি, তখন আমার বান্দাগুলোর উপরে যে বাদশাহ আমি কায়েম করবো, যে হুকুমত যেটা কায়েম করবো, যে সুলতানত যেটা কায়েম হইব, এটা ইনসাফ করনেওয়ালা হইব। অর্থাৎ ইনসাফ করনেওয়ালা বাদশাহ এই জমিনের মধ্যে আমি কায়েম করে দেব। ইনসাফ করনেওয়ালা বাদশাহ এই জমিনের মধ্যে আমি কায়েম করে দেব। যদি ইনসাফ কর বাদশাহ দেখো তাহলে বুধফাই ওখান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা হলোর উপরে রাজি। আমার দুস্থ হল বুজুর্গ হল বর্তমান এই সময়ের মধ্যে এই দুনিয়ার কোন হালত আর অবস্থা চলে আপনার আর সামনে। দুসরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমি আমার বান্দাগুলোর উপরে রাজি থাকবো তখন মাল আমি সখী হলরা তো দিম, দাতা হলরা তো মাল দিম। এটা আমি আল্লাহর রাজি খুশি থাকার লক্ষণ। 3 নম্বর মূসা যখন আমি আমার বান্দাগুলোর উপরে রাজি থাকব তখন সময় মতো মেঘ দিম, মৌসুমে মেঘ দিম। যখন মেঘর দরকার, যখন বারিশের দরকার, যখন আসমানি ফানির দরকার, আজীব ফানি আর আসমান থেকে যেটা গিরে আল্লাহ রব্বুল আলামিনে এটার মধ্যে কি তাকত আর কি শক্তি রাখছেন আমার দুস্থ হল বুজুর্গ হল। এক সময়ের মধ্যে এই ফানি না হইলে বহুত নোকসান হয়, এক সময়ের মধ্যে এই ফানি ওই গেলে বহুত নোকসান হয়। বর্তমান সময় মানুষে যে খেত করছে এই মেঘর কারণে, এই ফানির কারণে বিলকুল বহুত মানুষের নোকসান হয়েছে। আমার দুস্থ হল বুজুর্গ হল এই ইনসানের নোকসান হওয়া, আল্লাহর বান্দা হলোর নোকসান খরা দেখান, এখান বিলকুল আল্লাহ রব্বুল আলামিনের নারাজগির আলামত, আল্লাহ রব্বুল আলামিনের নারাজগির লক্ষণ। 3 কারণ পাইলাম, যখন আল্লাহ তার বান্দা হলোর উপরে রাজি থাকুন, ইনসাফ কর বাদশাহ মুসল্লত করবা আল্লাহ, আর মাল দাতা হলোর আতো দিবা, বকিল হলোর আতো নাই, আর সময় মতো বৃষ্টি দিবা। যখন বৃষ্টির দরকার, যখন জমিনে ফানি চাইব, যখন ফয় ফসলে ফানি চাইব, যখন ইনসানের লাগি ফানির দরকার হইব, তখন আল্লাহ রব্বুল আলামিন আসমান তাকিয়া বারিশ বর্ষণ করবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ যখন আপনি আপনার বান্দাগুলোর উপরে নারাজ থাকেন তখন তার লক্ষণটা কি? তো বিলকুল উল্টা। যখন আমি আমার বান্দাগুলোর উপরে নারাজ হইম তখন না ইনসাফ, जुल्म व सितम करने वाला हुकूमत আমি কায়েম করব। বাদশাহ দে আইব जुल्म करने वाला হইব, বাদশাহ দে আইব না ইনসাফি करने वाला হইব। এ মূসা যখন আমি আল্লাহ আমার বান্দার উপরে নারাজ থাকবো তখন মাল বখিল হলরা তো দিব, মাল দিব, মালদার হল প্রচুর হইবা, কিন্তু মাল ওলা মানুষের আতো গিয়া দিব যেটা মানুষে তার আত্মা কি মাল খরচ করতো না, বস বখিল হয়ে দিব। আজীব কথা, বখিল বখিল আর ইমান, বখিল আর ইমান হাদিস শরীফের মধ্যে এই 2 জিনিস এক কলবের মধ্যে কোনো সময় জমা হইতে পারে না, নাউজুবিল্লাহ। এর মতলব মালদার হল হইবা কিন্তু তারার ভিতরে ইমান থাকতো না, মালদার হইবা তারার ভিতরে ইমান থাকতো না। তার কারণ কিটা? তার কারণ হইয়া থাকলো তাই বখিল। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, হাদিস শরীফের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা বখিল তো বেহেশতের মধ্যে দাখিল হইতে পারতো না। যত বড় নামাজি হোক, যত বড় হাজি সাহেব হোক,
আলিম হোকা, মুফতি হোকা, মুফাসসির হোকা, হ্যাঁ পরহেজগার হোকা, মুবল্লিগ হোকা, যদি তান দিলের মধ্যে বুখল থাকি যায় গিয়া, কৃপণতা যদি থাকি যায় গিয়া, তাহলে খোয়া দেব ই দিলের মধ্যে ইমান থাকতে পারে না। আর যখন ইমান তান দিলের মধ্যে তাই, তখন তো তান ঠিকানা জাহান্নাম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা লা ইয়াদখুলুল জান্নাতা আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতের মধ্যে দাখিল হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, আয় মুসা 3 নম্বর আমি আল্লাহ যখন আমার বান্দা হলোর উপরে নারাজ থাকমু, তখন বেমৌসম মেঘ দিমু, বেমৌসম বারিশ হইব। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই 3 কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির, আর 3টা কারণ আল্লাহর নারাজগির। ফিট খরক আসাই বর্তমান সময়ের মধ্যে আমরার উপরে কিতা চলের, কিতা আমরার হুকুমত, আমরার সুলতান, আমরার বাদশাহ, আমরার নেতা হল যারা, কিতা আমরার উপরে ইনসাফ করনেওয়ালা নি না, এরাও জুলম ও সিতম করনেওয়ালা। दूसरा ই মালদার হলোর অভাব নাই, কিন্তু মসজিদ এখান ডেঙ্গাইয়া বানানেওয়ালা কেউ নাই। আপনার মদরসা এখন আপনার বানাইয়া ওখানে জায়জরুরত চালানেওয়ালা কেউ নাই। গরিব গুড়ারে সাহায্য করনেওয়ালা কেউ নাই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, নতুবা ই জামানার যারা মালদার হল আল্লাহ রব্বুল আলমিনের তারা দৌলত দিছেন, যদি আমি কসম খাই হানিস হইতাম নাই, তারার মালর সদকাত আর তারার মালার জাকাতরে যদি তারা বাইর করে দিত, তাহলে আমরা এটা এলাকা হলোর মধ্যে কোনো গরিব মানুষ বাকি রইল না। সারা মানুষ দুনিয়ে গেলাম, সারা মানুষ দুনিয়ে গেলাম। এর মতলব কিটা বেরে তারা রাত তো মাল আল্লাহ দিছেন, কিন্তু এটা আল্লাহর নারাজগির লক্ষণ, আল্লাহ রাজি হইয়া নাই, লগে তারার লগে বুখলো শামিল হয়ে গেছে গিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নারাজগির সবচেয়ে বড় লক্ষণ যেটা আইজ আমরার সামনে দেখো, একদিকে দান আইসে মানুষের হাঁটা হইতো, আর একদিকে মানুষের বাউস মিয়ার করছেন, কারোর আলু ফুটিয়ে আইছে, কারোর ফরাসি ফুটিয়ে আইছে, আল্লাহ কত মানুষের মিয়ার ফানির তোলে এটা ফসিয়া ভিতরে শেষ হয়ে যাব গিয়া। কিতা এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমরার উপরে নারাজ, যে নারাজগির কারণে এটা আলামাত হল আমরার সামনে দেখতে পাইয়া। ভাই ই আল্লাহ তো রাজি করতে লাগবো, ইয়া আল্লাহ রাজি হয়ে গেছেন গিয়া, হর বেড়া পার হয়ে দিব। আর আল্লাহ নারাজ, পুরা দুনিয়ার মালিক যদি কোনো মানুষ হয়ে যায় গিয়া, হবে না। আপনি আমি ফিরাউন, কারুন, হামান ও সাদ্দাদের লিগে লক্ষণ করি চাই যে তারা এই দুনিয়ার মধ্যে কিতা হুকুমত কায়েম করছলা। ফিরাউনে তো আনা রাব্বুকুমুল আলা কইছে, কিন্তু এর বাদেও তান হুকুমত বাকি রইছে না, কারুনের হুকুমত বাকি রইছে না, আবু জেহেল, আবুল লাহাব এরার হুকুমত বাকি রইছে না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহরে রাজি করতে পারছেন না। যারা আল্লাহরে রাজি করি লাইছেন, হযরত বিলাল হাবশি, যারা আল্লাহরে রাজি করি লাইছেন, ওয়াইস করনি, যারা আল্লাহরে রাজি করি লাইছেন, আমার দুস্থ হযরত খুবাইব, আল্লাহরে রাজি করনেওয়ালা ফকির সাহাবা হল। না সুন্দর শরীরের মধ্যে কাপড় আছে, না ফুতিবার কোনো বালা বিছনা আছে, না বালা খাওয়ার কোনো সামান পাইছেন, না ফুতিবার কোনো বালা বিল্ডিং আসলো। ই জামানার ইজ্জতি সম্মানী মানুষ দুনিয়ার এতেবারে যারা আসলা, তারা এর বেওকুফ হইছেন, তারা এর কিতা হইছেন, বেওকুফ হইছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তারা হইতো জেলা এই সমস্ত সাহাবা হল দেখরা দাঁড়ারে ইমান আনছেন জেলা, তারা ও মুনাফিকিনের দল, তুমি তাই নো ইমান আনো, যদিও শব্দ উচ্চারণ করছেন না মুনাফিক, তারারে সম্বোধন করি আল্লাহ ফরমাইতরা। তখন তারা কিতা কইতা, কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আচ্ছা আমরা এইদিন বেওকুফ যখন দেখরাই ও কিন্তু আল্লাহ আমরা ইমান আনতাম, আমরাও বেওকুফ হল ইমান আনতাম নি, না এটা হইতো না। তো বেওকুফ হলেও তো খাম করছেন, খাম তো সারা বেওকুফ হলে করছেন। হযরত বিলাল হাবশি গোলাম ইবনে গোলাম আর হুয়া গোলাম, আগে দি দাদার কোনো পাতাও নাই, খানো বাড়ি, খানো গড়, খানো নসল, কিতা খানদান। হযরত বিলাল হাবশির কোনো হাল অবস্থা কোনটা জানাও দার না, কিন্তু আল্লাহর রাজি করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এর ভিতরে দাখিল হয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে লকব লাগানি হয়ে গেছে গিয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তো উন পর রাজি হয়ে গিয়া, আল্লাহরে রাজি করে দিছে, আল্লাহ রাজি হয়ে গেছেন গিয়া, সব বড় পার হয়ে দিব গিয়া। আমি ফকির নি, আমার পুরাগান্দা কাপড় নি আমার শরীর, কেউ আমার নাম জানেনি না, কেউ আমার গাইলার, কেউ আমার উপরে জুলম অত্যাচার করের, আমার তলে জমিন নাই, আমার বালা কোনো গড় নাই, আমার কাপড় নাই, কিচ্ছু নাই, বস আল্লাহ রাজি, বস খাম হয়ে গেছে। আর আল্লাহ নারাজ, যত বড় দৌলত বন্দারা ইজ্জতি হয়ে যায়, আর ফিসে যত বড় নারা লাগো,
আর যত সম্পদশালী হই দিয়ে গিয়া আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল আমার আর বেড়া পার হইতো না। এর লাগি দুনিয়ায় তো আমার মকসদ আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহরে রাজি করি এই দুনিয়ার থেকে দেওয়া। একজন বেটা মানুষ একজন বেটি মানুষ কিতা করতে দেন আল্লাহরে কিলা রাজি করি দুনিয়ার জন্য দেওয়া যায় ওখানে ফিকির করা। লম্বা ওয়াজ তো হইতো না, মাগরিবর পর থাকিয়া যে লম্বা চৌড়া আলোচনা হর বিষয়ের উপরে হর মৌজুর উপরে আলহামদুলিল্লাহ আলোচনা আই গেছে গিয়া। লেকিন নতুন আবার কোনো কোনো মৌজুদ ধরিয়া আলোচনা করা দেখান এখানের উক্তাহটর বাপ উক্তাহট মারেরও, কিন্তু বেশিরভাগ মানুষ তো আপনারা গেছই নগিয়া কারণ আর দরকার যাইতা কারণ দুয়ার থেকে লইয়া আলোচনা চলে আসর মাগরিব এসো আটটাও এসো আটটার বাদে সোয়া আটটায় জমাতর মানুষ আইসেন যা জরুরত আছে খানির দরকার আছে পেটো খার করেন বহুত অসুবিধা গেছালা মানুষ বর্তমান ডায়াবেটিসে কিতানা খরের মানুষের বুঝলেন প্লাস্টিকের সারা ইনসান হয়ে গেছে গিয়া কত সময় বইব বাদে হার্ট অ্যাটাক হইব যাইতাও তো তাই নটিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল এর তো লম্বা চৌড়া মা তো হইতো না ইনশাআল্লাহ। আর উক্তাহট আবার কথা উক্তা এক জিনিস বারবার মানুষের কাছে দেওয়ার বাদে তো বেড়া লাগবো আর একবার এক জিনিসের লাগি বারবার যখন মানুষের ডাকা হইব আর বারবার এক মানুষের চেষ্টা করবো এক জিনিসের লাগিয়া তখন তো এই জিনিসে আপনার বাগাইব এর লাগি নসিহত হইতো যাতে মানুষের বুড়া লাগতো না। আর ইমানদার হলো নসিহত কোনো সময় বুড়া লাগে না। আর এখান জিনিস ইয়াদ রাখবা ইমানদার যদি কোনো মানুষ হয় তাহলে হর হালত হে নসিহতরে কবুল করতে চায়। ইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ কুরআনে ফরমাইতরা মুমিন হলরে তো নসিহতে ফায়দা দে এর মতলব মুমিন হল হর হালত নসিহতরে কবুল করনে वाला হয়। তব ইমানের মধ্যে যদি খলল বলল থাকে তাহলে ওয়াজ নসিহত বাদ লাগবে বুড়া লাগবে। আর আরো বিভিন্ন জরুরত আছে এর লাগি নিয়ম হইল হিকমতের মাধ্যমে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এই হিকমত তো আসল কোরআন আর হাদিসের মাধ্যম দিয়ে বুঝাই দেয় কিন্তু এর বাদেও মাঝখানে কই দিন উঠিয়া হিকমত এপ্লাই করিলা ওনো কিন্তু যেন বেশ কইতে ওনো তুলা কইয়া ছাড়ি দেও তুলা কইয়া কিতা করো ছাড়ি দেও অন্যায় তো বাদ লাগি দিব গিয়া। এরে তবলিগ জমাত এক মসজিদও গেছেন গিয়া তারা রসুল মোতাবেক মোলাকাতও বার হইছেন এক বাইরে গিয়া ভাইছেন বন্ধু আল চিত্রা বলে ভাই সাহেব আমরা মসজিদও আইসলাম চাইছিলাম আপনারা মসজিদও নিতাম বলে ইলকুরে আমি তো আল চুই আর আছে আল ছাড়িয়ে আইল হইব না বলে হইব বলে কোন সময় আল ছাড়িয়ে আইবা তো 12টা বলে হচ্ছে হইব বেটা আল ছাড়িয়া গরুরু দোয়াইয়া ইলকু তার গরু নাই বয়ারও নাই সারা তো ট্রেক্টর শুরু হয়ে গেছে গরুরু দোয়াইয়া বেটা আইছে আইয়া ভাই জোরের নমাজ পড়ছে লম্বা নমাজ তো জোরের নমাজ কত সময় বারো বুড়া লাগছে কারণ খামলা মানুষের খাম তুলা লস হইলেও বেড়া লাগি যায় যাই গিয়ে আচ্ছা তুলা বাদে আইম হয়ে গেছে গিয়া আবার তার কিতা খাম খাজ আসলো সারা করিয়া আবার কইছে কিতা লাগে ডাকিছুন শুনিয়াই গিয়া দূরের মানুষ মেহমান মুখা দেখছি আর অপরিচিত মানুষ কিতা কোন মুসিবত নি আবার আইছে আইয়া ভাই নমাজ পড়িতরা কোন তো নমাজ পড়িতরা খাম খাজ করিয়া আইতে জোরের বাদ গিয়ে আসরত লাগিস আইয়া হয়েছে আসর নমাজ পড়িতরা ইটা কি যা তোর মানুষ একটা তুইয়া গেছিলাম 4টা বাদিয়া আসছে আবসলের যাই গিয়া আচ্ছা তোলা বাদ দিয়ে আমি বাজারও যাইতাম তো নেন বাজারও যাইতাম বিকালে খাম খাজ করিয়া মানুষ বাজারও যাই তারপরে বাজারও যাইবার নিয়তে বার হইছে মসজিদও আইয়া আমরা তারা লোকে লাগাল হইয়া যাইত আইয়া হয় নমাজ পড়িতরা মাগরিবের নমাজ বুঝছেন ইতার একটা তুইয়া গেছিলাম 4টা তিয়া ফাইলাম একবার বেল ফলের আবও খামনি গুণ আচ্ছা যাই গিয়া হুতিবার টাইমও হইব আর আমিও বাজার থেকে ঘুরমু যাইতে সময় দেখুন বাজার তো ঘুরিয়া আইতে পাইছি আবার নমাজ পড়িতরা এসার নমাজ চলের বলছে আজীব ইনসান এটা মানু না আরোগিতা এটা একটার থেকে শুরু হয়েছে 4টা তাইলাম বেল পড়তে আইলাম রাত 7টা 7:30 8টা বাজার আবার আইলাম যাই গিয়ে আইছে খালবি না আগুয়ান একবারে আগুয়ান আইছে কিতা পাইছে ফজরের নমাজ কইছে আজীব ইনসান এটার দ্বারা লইয়া মরতাইন আগর দিন একটা তৈছি আস্তা দিন মারিয়া রাত মারিয়ার ফজরক তো গিয়া শেষ আবো তা কতরা ইটার লগে মাতিয়া যদি ইটাই আমার বুঝাই বাজাই ইটা কামো লাগাইন তাহলে আমার খাম শেষে যাব এর লাগে আমি ইটাত নাই লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল যে কোনো জিনিস হলো ওই তো থেকে উক্তাহট হয় না যদি লম্বা চূড়া মাছ যদি হয় তাহলে তো বিলকুল বুড়া লাগবো এর লাগে আমি লম্বা চূড়া দিতাম না হম মাছ আল্লাহ আমলের নিয়তে কোরআন আর হাদিস থেকে আল্লাহ আমারও কথার খোয়ার তৌফিক দিতা আর আমরা সারারও আমলের নিয়তে ইনশাআল্লাহ বইয়া হুনার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত ইসলাম ও কথা আল্লাহ রে যদি রাজি করিলাই বস বেড়া পার আল্লাহ নারাজ আমার দুস্থ হল বুজুর্গ হল কোনো খাম চলতো নাই আব আল্লাহ রে রাজি করা কিলা আল্লাহ নারাজ
बिल्कुल नाराज दलिल दिसी आमी अल्लाह नाराज कितार लगी नाराज लक्षणे खर खान जालिम बादशाह আমরা উপরে মাল সারা বখিল হলরা তো আমার দুস্থ হল বুজুর্গ হল আর বেমৌসম মেঘর এর মতলব আল্লাহ আমরা উপরে নারাজ হয়ে গেছেন গিয়া ই আল্লাহরে রাজি খরাইল কুকিলা ই আল্লাহরে রাজি করা সম্ভব হইবনি বাড়িত মা নারাজ হইয়া হলে বাড়িত বাপ নারাজ হইয়া হলে বাড়িত বিবি নারাজ হইয়া হলে রাজি করা তো বহুত মুশকিল হয়ে যায় গিয়া হ্যাঁ বাপর লগে যদি ঝগড়া হয়ে যায় মার লগে ঝগড়া হয়ে যায় বাইর লগে ঝগড়া হয়ে যায় কত হাল্লতে বেমাফর যদি ঝগড়া হয়ে যায় গিয়া তাহলে গাঁর বিচারি আসারি জমাইতে লাগবো বিচার হইব বহু সারাইত লাগানি হইব আর যদি ইলা মাতে আর যদি ইলা হয় আর যদি ইলা করে তাহলে কিতা কথা হোক হ্যাঁ বহু সারাইত লাগাইয়া এর বাদেও বাপ রাজি হইবা কিন্তু মাঝে মাঝে কুটা দিবা মাঝে মাঝে কুটা দিবা মা না রাজি হইবা কিন্তু মাঝে মাঝে কুটা দিবা আমরা আল্লাহ তো মার মতো নাই আমরা আল্লাহ তো বাপর মতো নাই বাইর মতো নাই ইয়া আল্লাহ তো খালিকে কায়নাত इस जमीन और मालिक को खालिक आसमान और खालिक को मालिक चांद तो सूरज खालिक को मालिक है जिन्न मलाइका फरिश्ता अखलर खालिक को मालिक सारा जिन्नात अखलर खालिक को मालिक ताइन एक जर्रत तक लइया और जा की चुआसे हमार दोस्तों खल बुजुर्ग खल सात आसमान और सात जमीन और भितरे सातों आसमान और जमीन और भितरे जन्नत जहन्नम तक लइया और तान अरशर कुर्सी तक लइया जा से शरार खालिक और मालिक ताइन और शरार उफरे तानो हुकूमत चले आर खबर নাই জেলা খইনলা तान इशारा तान चाहो तो चाहत देखान साइबा देबला साइबा জেলা साइबा ও আল্লাহ রইব তুই আল্লাহরে নারাজ করার বাদে ই আল্লাহরে রাজি করার লাইনটা কিলা ই আল্লাহরে রাজি করার লাইনটা কিলা মা নারাজ মার ফাওত দরি মাফ সাবর বহুত বাদে মারা দিই ইতরান আব্বা নারাজ বাড়িতে আপনার জব করিলেইমু খাটিলেইমু বাড়িলেইমু হ্যাঁ বিরাসত থেকে বঞ্চিত করিলেইমু এর বাদেও গিয়া ফাওত দরি মাফ চাইতে চাইতে একবার দুইবার তিনবারে গিয়া বিচার শেষর এর বাদেও রাজি হইছেন কইছেন ঠিক আছে আমি রাজি আছি আমার সম্পত্তিটাকে দিলাম তার কইও আমার মুখ দেখাইতো না বা হরিয়ার হইতো যে বাপে ও কয়েকদিন করে মেহনতর বাদে যে আপনি আমি দুনিয়ার জমিনও আইলাম মার সামান্য কষ্টর বাদে আপনি আমি জমিনের মধ্যে আইলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বিলকুল নাই তাকিয়া ই অত সুন্দর ডাছা অত সুন্দর শক্ল সুরত দিয়া আমরা এই জমিনের মধ্যে ফাটাইয়া এই হায়াত দিলা याद फाव दिला सोच दिला मुख दिला माथा दिला ब्रेन दिला पूरा जिंदगी ये तो आरामर जिंदगी ये अल्लाह रब्बुल आलमीन दिला एर बादे ये निमुख हराम करिया ये अल्लाह समय मत नमाज पढ़िया ना अल्लाहर हुकुम हराम खाइया अल्लाह निषेध करछुन हलाल खाइताम फारिया ना अल्लाहर हुकुम हलाल खावा रमजान आइले सुंदर करि रोजा राखताम ना फारियार ना বিভিন্ন গুনাহ হে কবিরা গুনাহ হে সগীরার মধ্যে মুবতলা হইয়ার দিন রাত 24 ঘন্টার গুনাহ হলরে আমরা গণনা করলে আর সুমার করলে আর আন্দাজা লাগাইলে দেখো কাছে কতটা গুনাহ হইব আমরা আজীব আর সওয়াবের কাম কতখান করছি তে আন্দাজা লাগাইছাই আমার দুস্থ হল বুজুর্গ হল কত আস্তা দিন আর রাত ভিতরে গুনাহ কতখানা আর নেকি কতখানা কত কিসিমর নাফরমানি আল্লাহ রাব্বুল আলামিনের খরিয়ার তুই আল্লাহ মহান ইয়া আল্লাহর রাজি করা কিলা ইয়া আল্লাহর রাজি করা কিলা আমার দোস্ত হল বুজুর্গ হল ইয়া আল্লাহর রাজি করা বড় আসান বিলকুল আসান ইয়া আল্লাহর রাজি করা বিলকুল আসান আর এই উম্মতর লাগি আসান অন্য কারোর লাগি না আগর উম্মতর লাগি আসান আসলো না যারা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির লাগিয়া যারা আল্লাহ আসান করে দিছেন কারণ নবীজি সম্পর্কে আল্লাহ কিতাব ফরমাই দিরা লাউলা কালা খালাকতুল আফলাক ও নবীজি যদি আমি তোমার এই জমিন মবউস করতাম না ই জমিনের মধ্যে আমি যদি আপনারে ফাটাইতাম না তাহলে এই কায়নাত রে এই জমিন ও আসমান আর জমিন আসমানের মধ্যে যা কিছু আছে এটা সারারে আমি বানাইতাম না তো নবীজির লাগিও সবকিছু নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ফাটাইছেন আখেরি নবী বানাইছেন শ্রেষ্ঠ নবী বানাইছেন নবীজি কিতাব ফরমাইতরা আনা আফজালুল আম্বিয়া আমি সারা নবী হল থেকে শ্রেষ্ঠ আমি সারা নবী হল থেকে বুজুর্গ আমি সারা নবী হলর সরদার সৈয়দুল কৌনাইন ও সৈয়দুল আম্বিয়া সারা নবী হলর সরদার কে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা নবী হল নবীজি কিতাব ফরমাইলেন আনা আফজালুল আম্বিয়া আমি সারা নবী হলর সরদার ওয়া উম্মতি আফজালুল আর আমার উম্মতি হল সারা উম্মতি হলর সরদার তো নবীজি সারা উম্মতি হলর সরদার নবীজি আফজল নবীজি বুজুর্গ নবীজি বড় তান লাগিও এই কায়নাত তান লাগিও এক কথায় বুঝি লওয়া তান লাগিও সারা নবী হলর উজুদ হইছে সারা নবী হলর পয়দা হইছে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া এই নবীর মকাম বড় উচ্চ
এই নবীর মুকাম উচ্চ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই উম্মতিরও মুকাম রে আল্লাহ উচ্চ করে দিলেছেন, বুলন্দ করে দিলেছেন, বড় করে দিলেছেন, বড় বাড়াই দিলেছেন আল্লাহ রাব্বুল আলামিনে। কেমন বাড়াইছেন, কেমন বাড়াইছেন? দেখো আজীব সিলসিলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আর হযরতে শীষ হযরতে আদমের ফুয়া আর এর বাদে সিলসিলা দরি দরি আইয়া আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লইয়া নবীজির বাপ আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, হাশিম বিন আব্দ মনাফ বিন কুসাই হইয়া হইয়া লাস্টে গিয়া হযরতে শীষ বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ছেলে হযরতে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামর চেহারা বা সাইছেন সাইদরা ওলা ভুয়া নূরে জলমল করের হযরতে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামর খফালো তান পেশানির মধ্যে জলমল জলমল করের। তো সাইয়া হযরতে আদমে কইরা বেটা শীষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে একটা আমানত রাখছেন। ই চমক যেটা নূরে নবুয়তের চমক হযরতে শীষ থেকে লইয়া আর নবীজির বাবা আব্দুল্লাহ পর্যন্ত এই মোকাম্মল পুরা সিলসিলার মধ্যে এই প্রত্যেক আবাহলর বাফহলর আপনার কপালের মধ্যে এই নূরের চমক যেটা এটা আসলো। মানুষের চিন্নওয়ালা চিনছে। তাহলে আদমে হইতরা বেটা শীষ, আল্লাহ তোমার কাছে একটা আমানত রাখছেন। বলে কিতা আমানত, কিতা আমানত? বলে আমি আমানতর কথা কইতাম নাই, এই আমানতর কথা কইতাম নাই, আমি আমানতর উম্মতি সম্পর্কে তোমার কইতাম চাইমু। আমানতর উম্মতি যদি বুঝো তাহলে এই আমানতরে তুমি বুঝি লইবা। বলে জি আমানতর উম্মতি সম্পর্কে হোক চাই। এর আগে আমি আরেক হাদিস বয়ান করতাম সেই আর ই আমানতর উম্মতি খারা, ই আমানতর উম্মতি ওরা বুঝুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর কওমে ভুল করছেন একবার না কয়েকবার। একবার বড় একটা ভুল করছেন, গরু বাচ্চা এগো বানাইয়া ওর পূজা শুরু করে দিছেন। আল্লাহ বড় নারাজ হইছেন। হযরত মুসা আলাইহিস সালাম কুহে তুরো তাওরাত আনাত গেছেন, গুরিয়া আয়া ফাইন তান কওম গরু বাচ্চার পূজাত লাগি গেছেন, বুঝাই বাদাই এগুন তোরে হরাইছেন। আল্লাহ কইছেন মুসা তোমার কওমে তো বড় ভুল করছেন। বলে জি আল্লাহ বড় ভুল করছেন। বলে তওবা করতে লাগবো। বলে কিতা তওবা? বলে মুসা তোমার উম্মতি যদি তওবা করতে চায় তাহলে তারা সারা বন্ধ বারক, ময়দানও বারইয়া একজনে আরেকজনকে মারক। মারা মানে একবারে কাতল করা, হে নিজে মরক আর আরেকজনকে মারক, হে নিজে মরক আর আরেকজনকে মারক। ও তারার তওবা কবুল হইব। আজীব তওবা আরি এলা তওবা আসেন। বলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবা। এক শর্ত এটা হলো ওখান আমি মারবার লাগি আর মরবার লাগি ময়দানে যাইতাম, হয়তো মারতাম আর মারিয়ার বাদেও আমি মরতাম, ও সারা মরিলেই মুজতুকু এই মোকাম্মল জমায়েতের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। আজীব ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম উনি আল্লাহরে কইলা আল্লাহ আমার উম্মতির উপরে এমন কঠিন সাজা আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি কেন দিলা? আল্লাহ আমার উম্মতি হলে তো এটা সহ্য করতে পারতা না, আঙ্গাত করতে পারতা না। আল্লাহ আমার উম্মতি তো চাইছেন আপনারে রাজি করতা, খুশ করতা। আয় আল্লাহ আপনি আসান করিয়া তার তওবার রাস্তা খানটা বাহির করে দিলেন। আল্লাহ যদি তওবার রাস্তা আসান করে বাহির করে দিলেন, আয় আল্লাহ আমার উম্মতি গুনতা আপনার কাছে মাফ চাইয়ার দুনিয়ার জিন্দেগি খানটা পাইবা। আল্লাহ বলে মুসা তোমার উম্মতি যে ভুল করছেন, তোমার উম্মতি যে গুনাহ করছেন, যে পাপ করছেন, তারা যদি তারার গুনার মাফি আমি আল্লাহর দরবার থেকে পাইতে চায় তাহলে একটাও শাস্তি, এই শাস্তি তারা ময়দানও বাহির হোক আর কাতল কেতাল, একজনে মারক আর মরক, এছাড়া আর কোনো রাস্তা নাই। যদি এমন কর্ম তারা করতে পারে মুসা তাহলে তোমার কওমরে আমি মাফি দিব, নতুবা তোমার কওমের কোনো মাফি নাই। কিন্তু মুসা জানা রাখো এমন এক উম্মতি জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইমু, তারা রাত দিন 24 ঘন্টা গুনাহ করবা, নাফরমানি করবা, 70 বছর বয়স হইব, 80 বছর বয়স হইব, কিন্তু এক সময়ের মধ্যে তারার দিলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ আর ডর রাখবার রাখি আমি আল্লাহর কাছে তওবা করবা এমন ভাবে, আয় আল্লাহ আস্তে জিন্দগি গুনাহ করি লাইছি মাহবুব, আমার গুনারে মাফ করে দিলাও। শুধুমাত্র একটা শব্দ, এই গুনার মাফির একটা শব্দ তার জুবান থেকে বাহির হওয়ার লগে লগে আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। লগে লগে হযরত মুসা দাওয়া করলেন, আল্লাহ এমন কওম এমন উম্মতি আমারে দেও না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা মুসা এমন কওম তো তোমার কখনো দেওয়া যাইতো না। এই কওম এবং এই উম্মতি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। সুবহানাল্লাহ। এমন উম্মতি, এই আমানতের উম্মতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আয়েশিস, আয় আমার ফুয়া শীষ, আয় আমার বেটা শীষ, আল্লাহ তোমার কাছে যে আমানত রাখছেন এই আমানতের উম্মতির খবর নেও, যারা রাত দিন 24 ঘন্টা গুনাহ করব, গুনাহে কবিরা করব, কত বড় গুনাহ আল্লাহ জানেন, গুনাহে সগীরা করব, গুনাহ করব
বাস মুকম্মল জিন্দগি গুনাহ নাফরমানির মধ্যে কাটাই এক সময়ের মধ্যে আল্লাহরে ডাক দিব, আল্লাহ একা বইয়া দিল ডরাই লইব, মৌতর ডর ভিতরে হামাই যাইব, কবর ফুজিত ডর ভিতরে হামাই যাইব, জাহান্নামের আগুনের ডর হামাই যাইব। এই সময়ের মধ্যে আল্লাহরে ডরাই ডরাই আল্লাহর সামনে হাত পাতি দোয়া করবো, আল্লাহ দুই ফোঁটা চকুর পানি বাইর করি, আল্লাহ আস্তা জিন্দগি বুঝলাম না, আয় আল্লাহ আপনার নাফরমানি করলাম, এমন সময় তো আজি গেল আল্লাহ, এখন তো আমার কবর ছাড়া আর কোনো রাস্তা নাই, আমি তো কবরও যাইতাম গিয়া, আয় আল্লাহ কবরও আবাদা নাবাদা জিন্দগি, আয় আল্লাহ জিন্দগি তোমার নাম লইলাম না, এমন গুনাহ করলাম, আয় আল্লাহ এই গুনার কারণে তো আমারে ফাঁসাইবাই, আমারে আটকাইবাই, আমার ঠিকানা জাহান্নামই যাইব। আল্লাহ আমি আস্তা জিন্দগির গুনারে সামনে রাখিয়া তুমি মাহবুদের দরবার ক্ষমা চাইয়ার মাফ চাইয়ার, আল্লাহ তুমি আমার গুনাহখানাইন তোরে মাফ খান্তা করি দিলাও। আল্লাহ কইবা বন্দারে 80 বছরের জিন্দগি খাটাইছ নাফরমানি করিয়ার, ওইলকু হুশো ধরছে দানো ধরছে, ওই আমার ঘরে নি মাফির কথা অসম্ভব আমার দ্বারা, কইবা নি ওখান না 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 না, আল্লাহ এখান হইতা না, আল্লাহ এখান হইতা না। বাপে কিতা কইবা বাজি গেছিলাম কি বেঙ্গলোর, তোমারে নারাজ করিয়া বাকিসা বাড়ির জায়গা নাই, ফাতারটা কি ফিরাই দিবেন? হ্যাঁ খানটা কি ঘুরাই দিবা? এই বাড়িতে আমার ইসলাম না অসুবিধা, ও 1 হপ্তাহ 2 হপ্তাহ হবাই গিয়া মামুজি নানাজি সাসাজি সারারে দরিয়া ফাওয়া তো দরিয়া ইয়া, এর বাদে বাপরে রাজি করা। হ্যাঁ আল্লাহ 80 বছর নাফরমানির বাদে আল্লাহ আমি ডরাই লইছি মাফ চাই, আর কিতা কইতে আল্লাহ, কিতা কইতে আল্লাহ? মা ওরা দিত্রে না, বাপ ওরা দিত্রে না, আমার দুস্থ হল বুজুর্গ হল, তুই আল্লাহর আদি কিলা হইতা? আল্লাহ তো বিলকুল নাইতে কি আছে বানাইলা আমারে, আল্লাহ তো সব কিছু দিলা আমারে, এর বাদে কদমে কদমে আল্লাহর নাফরমানি করিয়ার, মিসামাত মতিয়ার, চুগলি করিয়ার, গীবত করিয়ার, পরনিন্দা চলের, নামাজ ছাড়িয়ার, রোজা ছাড়িয়ার, হারাম খাইয়ার, ইয়া আল্লাহ গুনার আর সীমাসীন করতে আসে, কোনো ডর নাই বয় নাই। বড় কথা ওখান মানুষ থেকে গুনাহ হইতো না, এখানে হইতে পারে না। যদি কোনো মানুষে হয় ইন গুনাহ করলা কি, বা আমি গুনাহ করি না, এন মানুষ হইতে পারতা নাই, এন কিতা হইবা? হয়তো ফরিস্তা হইতা, নতুবা নবী হইতা, হয়তো ফরিস্তা হইতা, জি হ্যাঁ ফরিস্তা হইতা। ফরিস্তা হল মাসুম, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, ফরিস্তা তো এরা যারা আল্লাহর নাফরমানি করে না। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারার দিল আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা সাফ করে দিছেন, তারার দিলের মধ্যে গুনাহ আর নাফরমানির মাদ্দা যেটা, এই তাকত আর শক্তি যেটা, আল্লাহ এটা সিনিয়া নিছেন গিয়া। বাকি আওলাদে আদম, আমার দুস্থ হল বুজুর্গ হল, বাকি আওলাদে আদম এরা তো গুনাহ করবো নেকি করবো, গুনাহ করবো নেকি করবো। আল ইনসানু মারাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান, ইনসানে ভুলও করবো আর ইনসানে শুদ্ধ করবো, শুদ্ধ কাম করিয়া দেব, এর ভিতরে দিয়ে ফাউল হইব, গুনাহ করবো। কিন্তু বড় কথা হইয়া থাকলো ওখান মানুষে গুনাহ হইতে পারে না, এখানে মানা যাইতো না গুনাহ হইব, কিন্তু ইমানের মুমিনের লিস্টের মধ্যে রইতা ইমান লইয়া, মুসলমানের লিস্টের মধ্যে রইতা ইমান লইয়া, এর লাগে কিন্তু শর্ত আছে। শর্ত হইয়া থাকলো ওখান যখন ফাও ফিস্তি দেব, গুনাহ হই দিব গিয়া, তখন লগে লগে তাই আল্লাহর দরবারে শর্মিন্দা হইতা, লগে লগে তাই কিতা হইতা আল্লাহর দরবারে শর্মিন্দা হইতা। নবীজি জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মুমিন কাহাকে বলে, মুমিন কাহাকে বলে? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিছেন উঠিয়া, কিতাব ফরমাইছেন নবীজি, যখন নেকি করব তখন খুশ হইব। ইদা হাসানাত হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি ফরমাইতরা, যখন তার নেকিয়ে তারে খুশ করে দিব, তার নেকিয়ে তারে খুশ করে দিব, আর তার গুনাহ তারে কিতা করে দিব, বেজার করে দিব। তার গুনাহ কিতা করব, তারে বেজার করে দিব। হাদিসের আলফাজ ইয়াদ আর না, নবীজি ফরমাইছেন ওখান যখন হে গুনাহ করব, গুনার বাদে দিল ডরাই লইব, আল্লাহ ইয়া আল্লাহ এটা কিতা করলাম, এটা কিতা করলাম, এটা কিতা করলাম। আর যখন নেকি করব, দিলের মধ্যে একটা ইতমিনান আইব, একটা সুকুন আইব, একটা শান্তি আইব, ও ধোয়া গেল এ মুমিন হ্যাঁ। নবী যখন তার মুমিন হইও, এটা হলো মুমিন। এই আজাদির সাথে গুনাহ নাফরমানি দেখো আমার দুস্থ হল বুজুর্গ হল, এক্ষেত্রে ইমান আমরা থেকে ছিনিয়া লইয়া দা, ইমানটা ছিনিয়া লইয়া দা। এলাকা মুমিন তো নে গুনাহ হইতে পারে না, দেখান এখানে হইতেও পারে না। মুমিনা একজন পুরুষ মহিলা তার তো গুনাহ হইতে পারে না, এটা হইতেও পারে না। আমার দুস্থ হল বুজুর্গ হল গুনাহ তো হইব, বড় গুনাহ হইব, হুরু গুনাহ হইব। আমার দুস্থ হল বুজুর্গ হল এই গুনাহ আল্লাহর দরবারও মাফ করানি বড় আসান। মার নাফরমানি করার বাদে, বাপর নাফরমানি করার বাদে জেলা ইলা নাই। আচ্ছা মার খাওলাদের লগে মহব্বত কতখান, ভালোবাসা কতখান, তোরা আন্দাজা লাগাও চাই। মার কতখান আছে, মা তান ছেলে তান মেয়ে দাঁড়ো রাখতা। মার ছেলে যদি বেঙ্গলোর যায়, হায়দ্রাবাদ যায়, বাগিয়া যায়, তাইলে ই কুটুম ঘসর মাঝে ইলা আর ওইটা নাই, মা দেলা তড়পিবা।
মা দ্বারা তড়পিবা। মার মহব্বত তো তখন একটা ছেলের সাথে, মেয়ের সাথে, আওলাদের সাথে, হ্যাঁ, ছোট্টবেলা মার কোনো প্রস্রাব করলাম, পায়খানা করলাম, হ্যাঁ, মার কত দুঃখ দিলাম, কিন্তু মা এই দুঃখ কোনো মানুষ সাথে টেন কইছেন না, বরং ইটারে আর আদরের সাথে কবুল করছেন, আদরের সাথে কবুল করিয়া আমারে বড় বানাইছেন, বড় বানাইছেন। আমার দুস্থকল বুজুর্গ হল বড়ই গেলাম, আমি বেঙ্গালুরু গেলাম, হায়দ্রাবাদ গেলাম, মার তরফ দেখান ভিতরে আছে, গাঁত ছেলে অ্যাক্সিডেন্ট করছে, মার আগে ছেলের কথা ইয়াদ হইব, আমার ছেলে কিলা আসে, আমার ছেলে কিলা আসে। মুখে যখন বাত লইতা খাইতা তখন ছেলের কথা ইয়াদ হইব, তখন বালা কোনো খানি ঘরের মধ্যে আইব, তখন লগে লগে মার ছেলের কথা ইয়াদ হইব। কোনো সময় মাছর টুমা তুলা মারি তুই দিবা কইবা না, আমি খাইতাম নাই। কোনো সময় গুস্তর টুমা তুলা মারি মা তুই দিবা কইবা না, আমি খাইতাম না, আমার বালা লাগের না। কোনো সময় মা টোটালি খানি বাদ দিলেইবা রাই তুইব, তখন মার ছেলের কথা ইয়াদ হইব। বিছনার মধ্যে গিয়ে ফুটিবা, বালিশের মধ্যে খোল্লা লাগাইবা, কিন্তু মার ঘুমে ধরতো নাই। মায় খালি তলপিতরা এক দরান, জানি না আমার ছেলেও কোন হালতের মধ্যে আছে, কোন অবস্থার মধ্যে আছে। এই মার যদি ছেলে বাগিয়া যদি বাড়ির থাকি যায় 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত যদি কোনো সন্তান না মিলে, কোনো তালাশ যদি না মিলে, মা কোন জায়গার, আপনার ছেলে কোন জায়গার মধ্যে আছে, মা যদি কেন খবর না পান, কসম খাইয়া কইতাম ফার্ম মুসলমান, ই মার মোকাম্মল জিন্দগি যাইব এই ছেলের তড়পে। হঠাৎ করে ইয়াদ হইব আমার ছেলে, রাস্তা বা একটা ছেলে আটিয়ে যাইব, কইব আমার ছেলের লেখান দেখা যার, গাড়ির দেখবো আমার ছেলের লেখান দেখা যার, রাত বিছনাথ ফুটিতা, তখন ছেলের কথা ইয়াদ হইব। বালিশের মধ্যে খল্লা লাগাই দিবা, বলার সময়ের মধ্যে উন্দুরে বা অন্য কোনো জানোয়ারে বারে যদি খরাত খরাত করে, তার ছেলের কথা মনে হয় ওই সময়ের মধ্যে তার মনেও কথা আইব, মনে হয় আমার ছেলে বাহিরে আইছে, মনে হয় শরম করে ডাকতে পারে না, ওই সময়ের মধ্যেও তার ছেলের কথা ইয়াদ হইব। মুসলমান, এই মাত তাকিয়া সগুণ বাড়িয়া আল্লাহ রব্বুল আলামিনে সগুণ নাই, বরং এটার কসরত বুঝাইবার লাগিয়া মুহাদ্দিসিনে কেরাম হলে ফরমাইতরা, কুড়োড়ো গুণ বাড়িয়া, হাজারো গুণ বাড়িয়া আল্লাহ রব্বুল আলামিনে তান একজন বন্দার বন্দিরে মহব্বত করেন বালা ফাইন, মহব্বত করেন বালা ফাইন। যদি মার ছেলে বাগিয়া যাওয়ার কারণে মা যদি অতখান তল্পর মধ্যে থাকেন, মা যদি অতখান চিন্তিত থাকেন, মা যদি অতখান ইন্তজারের মধ্যে থাকেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের যদি এক এক বন্দার বন্দির লগে মার তাকিয়া হাজারো গুণ যদি বাড়িয়া মহব্বত বেশি হয়, তাহলে একটা বন্দা, একটা বন্দি যদি আল্লাহরে বলিয়া ফাতারে দি যায়, নামাজ ছাড়ে, নাফরমানি করে, গুনাহ করে, এই আল্লাহরে কতটুকু পরিশানির মধ্যে ফেলাইছে মুসলমান। যার জন্য আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতে, আইনা তাযহাবুন, প্রত্যেকটা সেকেন্ড এবং প্রত্যেকটা মিনিট আল্লাহর তরফ তাকিয়া এক এক বন্দা বন্দির আল্লাহ ডাকিতরা, আইনা তাযহাবুন, হে বন্দা তুমি ছিলে না, আমি তোরে বানাইলাম, আমি তোরে খাবাইয়ার, আমি তোরে ফালিছি, আমি তোরে হায়াত দিছি, আমি তোরে সম্পদ দিছি, আমি তোরে সামান দিলাম, ইজ্জত দিলাম, সব কিছু দিলাম, তুই আমারে বলিয়া, আমার হুকুমরে বলিয়া, আমার ইবাদতরে বলিয়া, আমার ইয়াদ থেকে বলিয়া, আমার জিকির থেকে বলিয়া তুই কোথায় যারে, ফা আইনা তাযহাবুন, তুই খানো যারে গুরিয়া প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ রব্বুল আলামিনে তান বন্দার বন্দিরে ডাকিতরা, দাওয়াত দিতরা। মুসলমান, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর এই দৃষ্টি যেটা এক বন্দার বন্দির দিকে আছে, কোন বায়দার লগে তড়প ওখানে আছে। মায়ে তো জেলা চিন্তা করতে ফুয়া, যদি ফাইলিতাম সেই বলা আল্লাহ রাব্বুল আলামিনও তার এক বন্দার বন্দি যখন নাফরমানির মধ্যে মুবতলা, হর সেকেন্ড আল্লাহ ইন্তজার, কোন সময় আমার বন্দায় হঠাৎ করে আমার ডরাইব, কোন সময় আমার বন্দায় হঠাৎ করে আমার ডরাইব, কোন সময় আমার বন্দি হঠাৎ করে আমার ডরাইব, আর আমার কই দিব, আয় আল্লাহ আমার তওবা, আয় আল্লাহ আমি গুনাহ করছি, মাফ দিলাও, বস আল্লাহ ইন্তজার আসুন, আল্লাহ অপেক্ষার মধ্যে আসুন। বিলকুল বন্দার বন্দি তওবা করত, কিন্তু গুনাহ করিয়া তকব্বুরি এত বড় না ফরমান হইতে পারে না। গুনাহ হইব বন্দার বন্দিতে গিয়া, গুনাহ করতো, তওবা করনেওয়ালারে তো আল্লাহ রাব্বুল আলামিনে বেশি বালা ফরমান। হাদিস শরীফের মধ্যে আর তাইব হাবিবুল্লাহ, হাবিব কাহাকে বলে? দোস্ত, বন্ধু। আল্লাহ ফরমাইতে তওবা করনেওয়ালা, এগু তো আমি আল্লাহর বন্ধু। নবীজি ফরমাইতরা তওবা করনেওয়ালা তো আল্লাহর বন্ধু, তওবা করনেওয়ালা আল্লাহর বন্ধু। আমার দোস্ত হল বুঝল তো গুনাহ করতো খরের, কিন্তু আল্লাহর কাছে তো মাফ চাইতো, মাফ চানেওয়ালা হইতো, আল্লাহর কাছে তো মাফ চানেওয়ালা হইতো, কিন্তু বন্দা খরের করতে আসে আর একবারও আল্লাহর ইয়াদ করেন না, আল্লাহর রাজি করার কোনো ফিক্রও করেন না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা বইছি আজকের মজমুয়াত থেকে আমরা আল্লাহর রাজি করিয়ে দিতাম ইনশাআল্লাহ। তৈয়ার আসেনি ভাই? জি, আল্লাহ রাজি দিবা। আজীব কথা, আল্লাহ কিতা ফরমাইছিল, বন্দারে গুনাহ করছত নি কতখান করছত, কত বড় গুনাহ করছত। আজীব তো, দুনিয়ার মানুষ হলা হে কিতা করার কোনো খবর নাই, আরেকজনে কিতা করার ওখানো বস লাগি গেছে গিয়া, আর আল্লাহ কিতা কইতরা কতখান করছত, তার গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত নি,
সইলেছি নি তোর গুণা কতখান? তোর গুণা আর অন্ধকারে সূর্য বেনুরে দিবন, সূর্য তার আলো দেওয়া বাদ দিলেইবন, চন্দ্র তার আলো দেওয়া বাদ দিলেইবনি, অতখান গুণা নি। ওলাও যদি গুণা করিলাস আল্লাহ তো কোন কারণে দেখাইতে নাই। হবাড়ির মৌলানা, হবাড়ির মৌলানা, হবাড়ির মেসাব, মসজিদের সেক্রেটারি, প্রেসিডেন্ট সারা দমাইয়া ইলে আওরে বা আমি সাইয়ার গাঁর অমুক বন্দারে মাফ দিতাম, তুমি তেন রাজি আসুন, ওলা দিকেইবা নিবা? হ্যাঁ না, আল্লাহ ভারতের প্রধানমন্ত্রীর ডাক দিয়ে দিকেইবা বলে মোদিজি কোন চাই, হ্যাঁ তোমার অমুক জায়গার অমুক আমার এক বন্দা সাইয়ার ওগুর গুনারে মাফ করে দিতাম, তুমি তাইয়ার আসুন বা তুমি রাজি আসুন এগুর উপরে, তুমি যদি খাও তাহলে আচ্ছা তারা দিমুয়ার না আমি দিতাম না। এলা কোনো মাত আছেন? লাউ কানাতিজ যুনুবু কাআনানিস সামাই, হাদিস আইছে বান্দার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত এক মানুষের গুনাহ অতখানা দি গেছে গিয়া, আর এর বাদে যদি বান্দায় আল্লাহর কাছে মাফ চাইলা আর কইলা ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ চাইয়ার, আল্লাহ কইতরা হাদিসে কুদসির মধ্যে বলে বান্দা আমি তোর গুনাহরে মাফ দিলাম, এর বাদেও যদি আবার তুই গুনাহ করিলাস, ও হাদিস আছে এর বাদেও যদি আবার তুই গুনাহ করিলাস তোর লাগে দরজা খোলা আসে, তুই কইস না বলে একবার মাফ চাইছে আর একবার চাইলে কোনো দিবানি, মওত পর্যন্ত যতবিল গুনাহ করবে অতবিল খালি আমার কাছে তওবা করতে থাক। এর মতলব এখানে গুনার দরজা আল্লাহ খুলিয়া দিলেইছেন, খালি খরতায় আর মাফ চাইতে বলেন। হ্যাঁ ইলা হইলে তো বেমার খুব কমবো, এগুলো তো আদা একবার স্বাভাবিক উদাহরণ লেখান হয়ে দিব, তাপ হইছে ডাক্তারে ঔষধ দিছে বা অন্য কোনো বেমার হইছে ঔষধ দিছে, আর দিয়া লগে কইছে ওখান কিতা ঠেঙ্গা খাইও না, তো খারায় আপনার ঔষধও খারায় ঠেঙ্গাও খারায়, ঔষধও খারায় ঠেঙ্গাও খারায়, বেমার তার খানো জাগাত দেন, বেমার তার জাগাত তিগু তো লইব, তুমি তো জাগাত রইবা বাদে খানো দিবা, ও তো তুমি গুনেহগারও রইবা, তো তুমি বেমারি, যারা বেমারি বেমারির বেমার খন্ত নাই ওলা গুনেহগারের গুনাহ তার জাগাত থাকি দিব গিয়া, আমার আল্লাহ তার উপরে নারাজ যেখান নারাজ থাকি দিবা গিয়া। আসল তো মকসদ আল্লাহর রাজি করা তওবার মাধ্যমে, আল্লাহর রাজি করা তওবার মাধ্যমে। তুই আল্লাহ ইন্তজার আর অপেক্ষায় প্রত্যেকটা সেকেন্ড বন্দার বন্দির দিকে আসুন, বলে বন্দার বন্দি সাও আমার কাছে মাফ করে দিতাম, মাফ করে দিতাম, মাফ করে দিতাম। ইয়া আল্লাহ বন্দা গুনাহ করতে করতে কত বড় গুনাহ করছে, আজীব কথা। আমার দুস্থ কর বুজুর্গ হল আল্লাহ কিতাব ফরমাইতা মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতু মিন বাঈদ, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ফরমাইতা মান তাকাররাবা ইলাইয়া, বন্দায় গুনাহ করছে কত বড় গুনাহ, আসমান সইলা সূর্য বেনুর হইলার ওলা গুনাহ করছে, বন্দায় গুনাহ করছে ওলা দুনিয়ার মানুষে তারা বালা হয় না, দুনিয়ার মানুষে বিভিন্ন আলকাব দ্বারা তারা ডাকইন, দুনিয়ার মানুষে সি দূর দূর দেন, এগুর মাত মাতিও না, এগুর মাত শুনিও না, এগুর দারাদি দিও না, ওলা মানুষ হয়ে গেছে গিয়া দুনিয়ার মানুষের মনোকতরা বাস্তব এগু নাফরমান, আর ওলা হালত এক নাফরমান যদি আল্লাহ রব্বুল আলামিনের দিকে মতওয়াজ্জ হয়ে যায়, আল্লাহর কাছে মাফি চাইলেই তো চায়, তো আল্লাহ কিতা ফরমাইতে মান তাকাররাবা ইলাইয়া, যদি কোনো মানুষের দিল থেকে ইরাদা করিলায় আমার করিব হয়ে যেত গিয়া, আমার দ্বারও দিত গিয়া, অর্থাৎ আমি আল্লাহরে দাঁড়ো করিলেই তো, আমি আল্লাহরে রাজি খুশি করিলেই তো, মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতু মিন বাঈদ, আমি আল্লাহ তো অনেক দূরত্ব কিয়া তার ইস্তেকবাল করুম, অনেক দূরত্ব কিয়া আমি আল্লাহ কিতা করমু তালাক্কাইতু, তারে আমি কিতা করমু, তার আমি ইস্তেকবাল করমু, তার লগে আমি মুলাকাত করমু, অর্থাৎ হে শুধুমাত্র তার দিল দিয়ে তৈয়ার করিয়া জুবান থেকে হতাহান্তা বাইর করে দেব। আয় আল্লাহ আমি তো চাই আর তোমার রাজি করতাম, খালি খুইয়া দেখোক না আমি আল্লাহ সাত আসমানের উপরে, এর বাদে আরো উপরে আমার আরশের মধ্যে কুরসি হন্তা কি আমি আল্লাহ ফালর ফাল, বস তার হইতে মুখ তাকিয়া আপনার হইতে আল্লাহ শেষ হইতো না, এর আগে আগে আমি আল্লাহ তার জন্য জমিনের মধ্যে আর তার লাগি ই মাগফিরাতের ফয়সালা করার লাগি আমি তৈয়ার আছি। সুবহানাল্লাহ। হাদিসে ওখান বুদার আমার দুস্থ হল বুজুর্গ হল, তো বুঝলে আমি আল্লাহরে রাজি করা বড় আসান, ইয়া আল্লাহরে রাজি করা বড় আসান। আমার দুস্থ হল বুজুর্গ হল ইয়া আল্লাহরে রাজি করিলেই মো বস আমরা বেড়া পার হয়ে দিব গিয়া, আমরা বেড়া পার হয়ে দিব, যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহর কাছে মাফ চাউক না এখন বার্তা, সাইয়া দেখুক না এখন বার্তা, কিন্তু আমরা তো পিছনে লাগাইলার এখন এক মানুষে যদি গুনাহ করে তাহলে আরেকজনে ও গুনাহ করে সাবিত করতা করিয়া বড় চেষ্টা মেহনত করি নারী, টাইম কিতা কতরা ইকানোর কোনো খবর নাই, তান গেছে নবীর সুন্নত নাই, 5 ওয়াক্তের নামাজ পড়ই না, হ্যাঁ তান হাসামাত হইন না, তাই হারাম খাইতরা কত হলে যখন মানুষের দেখতরা ওগুন হইতরা, আর যখন দেখতরা না এগুন কত খান আল্লাহ জানতরা। আমার দুস্থ হল বুজুর্গ হল, কিন্তু এর বাদে মানুষের গুনার সাবিত করিয়া আর মানুষের বেইজ্জত করতে বড় আরাম পাই জমিনের মধ্যে, জানি না কি তার লাগি। হালাকি আল্লাহর হুকুম ইয়ে থাকলো ওয়ালা তাজাসসু, কেউ যদি গুনাহ করে বুধভাও যদি তাহলে গুনার সুবুত সাবিত করার তুমি যাইও না, আল্লাহ নিষেধ করছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ না করছেন এখানে আর বড় গুনাহ হইয়া থাকলো।
আল্লাহ খেয়রের গুণা দেখিয়া যদি কোনো মানুষে কোনো মহল্লার মানুষে যদি একটা সিদ্ধান্ত নেয় বলে এগুলো গুণাগার, এগুলোকে মাথিতাম না, আইতাম না, যাইতাম না, খাইতাম না, তাই বড় গুণাগার আরি, তো তাই এক সময় গুণা আল্লাহর কাছে মাফ করাইয়া তাই হয়তো আল্লাহর অলি গুনি দিবা, কিন্তু তুমি গুমানের কারণে ফাঁসিয়া বইবা বেমাফে, যাতে তাই যদি মাফ না দিন আল্লাহর কাছে তুমিও মাফি ফেইতায় নাই, আল্লাহর কাছে কিতা করতে নাই, মাফি ফেইতায় নাই, লাগে বদগুমানির থেকে বাঁচিতাম হর হালত। কারোর গুণা দেখলে আমরা হযরত মৌলানা সাদ সাহেব দামাত বরকত আজীব একটা শব্দ ফরমাইন, ওই ইমানের আলা সথা হইয়া থাকলো গিয়া, ইমানের আলা সথা হইয়া থাকলো গিয়া ওখান পিলে মানুষের দোষ দেখলে হে তার চক্ষুরে দূষিত, আল্লাহু আকবার, মুমিনে তার চক্ষুরে দূষক বলে আমার চোখকে ভুল দেখার মনে হয়, মুমিনে তো ইলা কাম করতে পারে না, মুমিনে তো ইলা কাম করতে পারে না। এর লাগে অপরের আইব যদি দেখো তাহলে আল্লাহর কাছে কও, কোনো বন্দার কাছে কইও না, কোনোদিন কোনো বন্দার কাছে কইও না। একজনের গুনাহ নাফরমানি বড়ত্ব না বড় দেখছো, কারে কইতে আল্লাহরে কইতে, বন্দারে কইও না। বন্দারে যদি কও তাহলে গীবত হইব, কি হইব? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার কর্মটা কি আরো বড়, গীবতর গুনাহ, তাই অবৈধ কর্ম করিয়া দিলা ফাঁসি সইন, থান গুনাহ আল্লাহ মাফ করে দিলেইবা, কিন্তু তুমি তোমার জুবান দিয়ে বার করিয়া এতনে বড় ফাঁসি গেছো, আল্লাহ মাফ দিলে হইতো নাই। যত সময় জান গীবত খসলায় থাইন মাফ দিতে নাই, অত সময় তুমি মাফি পেতে নাই, এর লাগে গীবত না। আল্লাহর কাছে কইলে দোয়া হইব, আল্লাহর কাছে কইলে দোয়া হইব। অন্যজনের গুনাহ বন্দার কাছে কইও না, গীবত হইব। অন্যজনের গুনাহ আল্লাহর কাছে কও, দোয়া হইব, দোয়া হইব। এর লাগি না আমি আমার দিকে চাইতাম, আমার নামাজ আল্লাহ কবুল করতরানি, আমি তসবিহ করি আর তসবিহ পড়ি আর তসবিহ আল্লাহ রাব্বুল আলামিনে গসিতরানি, আমি তিলাওয়াত করি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি তাবলীগ করি, আমি বহুত নেকির কাম করি আর জানি না আমার এই সমস্ত কামগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিনে গসিতরানি না। যদি আমার আল্লাহ না গসেন তাহলে তো আমি বেকার, আর যদি আল্লাহ গসিলেন তাহলে তো আমার বেড়া পার হওয়ার হালত আমার ফিকির ওখান থাকতো অন্যর বদ আমল আর অন্য নেকা আমলের দিকে আমার নজর না, বরং অন্যর বদ আমলের দিকে আমার নজর থাকতো তার ইসলাহের জন্য, তার সহি রাস্তার মধ্যে আনবার লাগিয়া, তার বদ আমলের দিকে লক্ষ্য করিয়া, তার উপরে দুঃসাব্যস্ত না করিয়া, তার লাগি আল্লাহর দেওয়া আসান রাস্তা বলে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গাফফার, আল্লাহ গফুর, ও ভাই তুমি আও তওবা করো, ও ভাই তুমি ডরাইলাও, ও ভাই তোমার কবরে যাইতে লাগবো, ও ভাই তোমার আল্লাহর সামনে হিসাব দিতে লাগবো, এই সমস্ত ডরফল দেখাই আল্লাহর বন্দারে তওবার রাস্তার মধ্যে খাড়া করা, এই সমস্ত ডরফল দেখাই আল্লাহর বন্দারে মসজিদের মধ্যে ঢুকানি, এই সমস্ত ডর দেখাইয়া মৌতর ডর দেখাইয়া আখিরাতের ডর দেখাইয়া আল্লাহর বন্দারে আল্লাহর সহি রাস্তার মধ্যে আনা, ও কথার ফিকির করা, ও কথার ফিকির করা। আমার দুস্থ হল বুজুর্গ হল তারে কোনো শাস্তির সম্মুখীন না করা, যদি শরীয়তে এই উপরে আপনার কোনো হদ আপনার সাবিত না করে, আর আমার দুস্থ হল বুজুর্গ হল তারে কিতা না করা, শর্মিন্দা না করা কওমের সামনে। কারণ কোনো মানুষরে শর্মিন্দা করা আল্লাহ রাব্বুল আলামিন বড় বেজার হইন। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ রসুলের কাবা শরীফ দেখছেন, ও কাবা তুমি তো আল্লাহর কাছে বড় দামি, মানুষের কাছেও বড় দামি, তুমি তো বিলকুল দামি, তুমি তো বড় ইজ্জতি, কিন্তু ও কাবা আমার এক উম্মতি আল্লাহর এক মুমিন বন্দার থেকে তুমি দামি না, তুমি দামি না। এখানের মতলব কি বলে আল্লাহর গরর বেইজ্জতি আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হইব, কিন্তু এক মুমিনের দিল টুটি দেওয়া আর মুমিন লইয়া তিসলাই করা, মুমিনকে রিসওয়া করা, বেইজ্জত করা, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য করতে নাই। এখন কাবা শরীফের ইজ্জত দিতে গিয়া ফুসমে দুইটা ফিরিয়া করে না, খানো কাবা আর খানো হেও বইছে ফুসমে দিয়ে ভাবা দেন না, কিন্তু মুমিন লইয়া সব আলোচনা করতে কোনো দ্বিধাবোধ করে না। আজব মুসলমান হয়েছে না, আজীব ইনসান, কিতা করের আর কিতা অরি তুমিনো হে বুঝিরও না। এখানে লাগে মুমিনের ইজ্জত, মুমিনের সম্মান নিজের দিলের মধ্যে লইতাম। যেসা হোক একজন বেটা মানুষ হোকা, বেটি মানুষ হোকা, গরিব হোকা, ধনী হোকা, মেসাব হোকা, আম হোকা, দে হালতর দাইন হোকা, না হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তুই তা বুজুর্গ হলোর মোকাম রে কিলা বাড়াইছুন, দিলনে সাফ রাখছুন, দিলনে সাফ রাখা জন্নতি আমল হোক, সুবহানাল্লাহ। দিল সাফ রাখা জন্নতি আমল, দিল সাফ রাখা জন্নতি আমল। প্রত্যেক মানুষের ব্যাপারে দিল সাফ থাকতো আমার ভাই, টান তো ঠিক আছে, এটা করে জন্নতি আমল। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি রাস্তা আটিয়ে দিতরা লগে খাদিম সিনেমা হলর দ্বারো জওয়ান হলে টিকেটর লাগে হারা দর্শন, এই জওয়ান আপনার খাদিমে উঠে কইছে হযরত দেখতে রানি এরা খারা জিও সিনিয়র, এটা তো পাক্কা মুসলমান। আল্লাহু আকবার, কিতা পাক্কা মুসলমান হযরত কিতা মাত মাতিলা আপনি নমাজের টাইম নমাজ যার, আর এর বাদে তারা সিনেমা হলের দ্বারা টিকিট খাটিতে সিনেমার, আর আপনি কইতা পাক্কা মুসলমান। ওটা কইছেন ভাই এক সাইড তো দেখছো, হ সাইডও লগে দেখো না। যদি ইলকু তারার কাছে খবর আয় বলে ফলা লাগাত গায়রে বা আল্লাহর দুশ্মনে
ইসলামের দুশ্মন হলে মসজিদ ভাঙ্গি লইতরা কোথায় আমার তো একই হইয়া থাকলো এই মুসলমানের জোয়ান একগুর হইতা নাই ন আপনার সিনেমা হলর লানিত হাকগুলি হন দইবা দান দিতা করিয়া দান দিতা করিতে তো হইয়া পাক্কা মুসলমান দেখি ইসলামের লাগি মরতে পারে এত বড় মুসলমান খানো হইবে খুদাইয়া হজরত হ্যাঁ মার তো ঠিক আছে আমরা জোয়ান হল এটা তৈয়ার না নিতে পৌঁছায় খাম লাগাও না দেখবাই একবার লাগাইয়া দেখো না খানো দান দেওয়া লাগে খানো মাল দেওয়া লাগে তোরা আগে মাল দেওয়ার জড়ি পড়লো দিছুই নেন ওই সময় দেওয়া লাগেও দিন হাবুইতা দিন কিন্তু এই বাজু গরম আছে সকল বাজু গরম আরি আমরা সহি রাস্তার মধ্যে আইতাম নেন আল্লাহ আমরা তৌফিক দিতা হুক আল্লাহুম্মা আমিন আল্লাহ তান ডর আর খৌফ আমরা দিলের মধ্যে ডালিয়া দিতা আল্লাহ যদি ডালিয়া না দেন তাহলে হইতো না আল্লাহ কি আমরা গুমানটা সহি রাখতাম হর হালত আমরা গুমানটা নেক গুমান রাখতাম হর মুমিনের ব্যাপারে কোনো রকমের কালো ফিল না আমার বাস তাই তো আলহামদুলিল্লাহ বলা ওই আমি আমার দান লইয়া বিহুদি বলছি কিলা খাইতাম কিলা বাঁচতাম কিলা রইতাম কিলা আমি আল্লাহর কাছে হিসাব দিতাম কিলা কবরও ফুটিতাম ওখান চিন্তা করি না আমি ই ফরর হিগে কিতা করলো হতা করলো হিতি করলো ই চিন্তা করি আরে বাবা ধোয়াদ আর টান মানিজ্য ছাড়া কুই গেছে একবারে কিন্তু আল্লাহর কাছে ফাঁসিব এক মানুষ যদি কোনো মানুষের দুসরে মানুষের গুনারে মাফ করে দিতে পারে ইয়াদ রাখিও ভাই এই মানুষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফি চাইতে পারবো অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনে তার তওবার তৌফিক দিবা আল্লাহ তার তওবার তৌফিক দিবা আর যদি মানুষে যদি মাফ করে না দিতে পারে ইয়াদ রাখিও মুসলমান আল্লাহ রব্বুল আলামিনেও তার তওবার তৌফিক দিতা নাই জিন্দেগি খাটাইব গুনাহ করব বেটাগিরি দেখাইব কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনোদিন তার তওবা নসিব হইতো নাই আস্তা জিন্দেগি ইত্রে তকব্বুরি করে বড়াই দেখাই জিন্দেগি অতিবাহিত করব কিন্তু কোনোদিন আল্লাহর সামনে খাড়া হয়ে 2 ফোঁটা চকুর পানি বাইর করতে পারতো না নবীজি ফরমায়েন আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান রহম করনেওয়ালা হলোর উপরে রহমানে রহম করেন সুবহানাল্লাহ আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা ও আমার উম্মতি হল জমিন ওয়ালা হলোর উপরে তুমি তেন রহম করো আসমান ওয়ালা খালিক কায়নাত রব্বে জুল জালাল তেন তোমাতান উপরে রহম করবা সুবহানাল্লাহ আল্লাহ কি দিল দে বিলকুল কুলিয়া রহম মিজাজ মায়ার একবারে অন্যর ব্যাপারে কোনো কিনা কোনো হাসাদ সব কিছু বার করে দিয়া আমিও বসতাম কিলা খাইতাম কিলা রইতাম কিলা আল্লাহর সামনে হাজিরি দিতাম কিলা ওখান দিলের মধ্যে হারাইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল হ্যাঁ আমরা জিন্দগির অতিবাহিত করতাম আমরা জিন্দগির অতিবাহিত করতাম আল্লাহর সামনে তো একদিন আমরা হাজিরি দিতে লাগবো একদিন তো জবাব দিতে লাগবো জমিন ওয়ালা হলোর উপরে রহম তোলা হইতো মানুষ কি দা মানুষ থেকে আরো নিচে দিলাম একটা মশা আমি মারতাম ইয়া আল্লাহ একটা মাছি আমি মারতাম আল্লাহর মখলুক যদিও মুজি জানোয়ার মারা যাইতেছে কিন্তু আল্লাহ তো তার ভিতরে জান দিছেন আমার শরীর তো রক্ত খার বাস কোনো দ্বিধাবোধ নাই আমার আখ উঠিল আর থানে গালি লইলাম শেষ দিল চর্রা বরাবর কোনো সুট পৌঁছিল না একটা মাছি আমি মারি লইলাম একটা জানদার ডে আমি মারিয়া আল্লাহর তো মখলুক আল্লাহর তো মায়া আছে না আল্লাহর নিশ্চয় মায়া আছে লাগি তো আল্লাহ তার জমিনও বানাইছই না আল্লাহ তো বানাইলা না বানাইলা নিও আল্লাহ না নিশ্চয় আল্লাহর একটা মকসুদ আছে তারে দিয়া এর লাগি তো আল্লাহ তার জমিনও বানাইছই আমার দুস্থ হল বুজুর্গ হল এখন আমি বড় বালা মানুষ আমি পাক্কা ইমানওয়ালা দেখাইয়া আমি একজন তবলিগি আমি আলিম সাহেব আমি নমাজি